ফাইনালি স্মৃতি বাপ্পির বিয়েটা হয়েই গেল। আর ওদের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আমরা ঢাকা থেকে চলে আসছি শুধু রাজশাহীতে। শুধু রাজশাহী না, রাজশাহী থেকে আরো 2 ঘন্টা দূরে আমাদেরকে যেতে হয়েছে। আমরা উঠে রেডি হয়ে এই যে রওনা দিচ্ছি রাজশাহী থেকে। আমরা চলে যাব হচ্ছে স্মৃতিদের বাড়িতে। তো আমাদের প্রথম যাওয়ার কথা ছিল হচ্ছে বাপ্পিদের বাড়িতে, দেন বরযাত্রী নিয়ে একসাথে আমরা রওনা দিব। বাট আমাদের লেট হয়ে গেছে। মাসুদ ভাই সেই জন্য দায়ী, কারণ উনি আমাকে আগে আসতে বলেনি। সে বউ সাজাতে সাজাতেই তার টাইম চলে গেছে আমাদের সাজাবে। যাই হোক, আসলে বিয়ের দিন তো বউয়ের সাজটাই মেন। সো সাজার পরে হচ্ছে আমার আর দিশাকে সাজাতে একটু টাইম লেগে গেছে। আর আমরা আসলে এত আইডিয়া ছিল না যে এত দূরে, যে রাজশাহী থেকে হয়তো বা কাছেই, বাট যেতে যেতে আমাদের প্রায় 2 ঘন্টা লাগছে। মানে রাজশাহী থেকে একটু ভিতরে স্মৃতিদের বাড়ি। আমার কাছে রাজশাহী শহরটা অনেক ভালো লাগছে, এন্ড রাজশাহীর রাস্তাগুলো অনেক ভালো লাগছে। বসে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে, আমি তারপরেও পৌঁছাতে পারতেছি না। আর এই দিক দিয়ে আমি হচ্ছে খুব রাগ করতেছিলাম, হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। যাই হোক, ফাইনালি আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম। আমরা হচ্ছে লেট, সবাই থেকে লেট, সবাই চলে আসছে। সো তারপর আমরা চলে আসলাম। আর আমাদের এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেজে। হচ্ছে আমরা কলকাতার কুইন কে পেয়ে গেলাম, স্যান্ডি সাহা। তার সাথে অনেকক্ষণ গল্প করলাম। সুদ ভাই খুশিতে লাফাচ্ছিল, কেন এত লাফাচ্ছে আমি আসলে জানি না। অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তো এসে হচ্ছে আমরা খাচ্ছিলাম। তো খাবারগুলো এত বেশি টেস্টি ছিল, অনেক বেশি মজার ছিল। স্পেশালি গরুর মাংসটা মানে এখনো আমার মুখে লেগে আছে, এত বেশি টেস্টি ছিল। তারপরে খুবই মজা করে খাচ্ছিলাম। আর এখানে এসে একটা জিনিস দেখলাম, তারা খাবারের আগে ডাল দেয়, মানে ভাতের সাথে ডাল। এদিকে হচ্ছে বউ সুন্দর করে বসেছিল। আমি আসলে বউকে দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তো আর এখানে এসেই সব পরিচিত আপুদের তাদের সাথে গল্প করতেছে, আমার অনেক ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিল যে একটা গেট টুগেদার হচ্ছে। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার আছি, তারা যখন কোনো প্রোগ্রামে যায় আমাদের কাছে এটাই মনে হয় যে আমরা কোনো গেট টুগেদার আছি। তো এখানে হচ্ছে তাদের মুখ দেখা দেখি হচ্ছিল। অনেকে হচ্ছে স্মৃতির মেকআপ লুক নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন, কেউ পজিটিভ কেউ নেগেটিভ। সো সেটা নিয়ে আমি আপনাদেরকে কিছুটা বলবো। আপনারা অনেকেই বলতেছেন যে মেকআপ লুক আপনাদের কাছে পছন্দ হয়নি, বাট বাপ্পিকে আমি জিজ্ঞেস করছিলাম যে স্মৃতির মেকআপ তোমাকে কেমন লেগেছে। বলতেছে যে বেস্ট লুক এবার আমার চোখে স্মৃতিকে দেখা সবচেয়ে বেস্ট লুক ছিল আজকে। তার কারণ হচ্ছে স্মৃতির শাশুড়ির দেওয়া শাড়ি এবং গহনা পরেছে। সো শাশুড়ির দেওয়া যেটাই হোক, যেরকমই হোক, সেটাই সে পরেছে, এবং সেটাতে তার একজন ছেলে হিসেবে মার দেওয়ার মানে বিয়ের যে আউটফিট, সেটাতে তার ওয়াইফকে তার কাছে বেস্ট লাগবে, এটাই হচ্ছে নর্মাল ব্যাপার। বাপ্পি যখন আয়নাতে দেখতেছিল, জিজ্ঞেস করতেছিল যে তুমি কাকে দেখতে পাচ্ছ, বাপ্পি কিন্তু বলতেছিল সে তার দুনিয়াকে দেখতে পাচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন, একজন হাজবেন্ডের চোখে তার ওয়াইফ হচ্ছে পুরো দুনিয়া, মানে পুরো দুনিয়াটাই তার ওয়াইফ। আপনার কাছে মেকআপ কেমন লাগলো, গেট আপ কেমন লাগলো, সেটা নিয়ে তো তার হেডেক নেই, কারো কোনো হেডেক নেই। ওয়াইফ তার কাছে বেস্ট। এখন তার ওয়াইফের মেকআপ আপনাদের কাছে কোনো বেস্ট হচ্ছে না, আপনাদের কাছে কোনো তার গেট আপ ভালো লাগতেছে না, সেটা আসলে মেটারই করে না। আর এখানে আরেকটা বিষয় আমি আবারও বলতেছি, কারণ হচ্ছে শাশুড়ির দেয়া শাড়ি এবং অর্নামেন্টস পরেছে। তো ফাইনালি তাদের বিয়ে হয়ে গিয়েছে। এখন হচ্ছে তাদের বিয়ের দোয়া পড়া হচ্ছে। সবাই বেশি বেশি করে দোয়া করে দিচ্ছে যেন তারা একসাথে সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারে। এই মোমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে বাপ্পিকে জিজ্ঞেস করছিল সে কি দেখতে পাচ্ছে, বাপ্পি বলছিল যে পুরো দুনিয়া সে দেখতে পাচ্ছে, আর স্মৃতি বলছিল তার পাখিকে দেখতে পাচ্ছে। যাক, আমি একটু লজ্জা পেয়েছিলাম ওই মোমেন্টে, কারণ এত ছোট মানুষ এগুলা শুনতেছি, আসলে কেমন লাগতেছে। 16 বছর বয়সে আসলে এগুলা শোনাটা কেমন না ব্যাপার। যাই হোক, কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগারদের বিয়েতে এই একটা সমস্যা, মানে গেস্টের থেকে ক্যামেরা বেশি। তো এই যে পরিচিত মুখ, সবার সাথে গল্প করতে আমার রাজশাহী সবাই অনেক ভালো, অনেক মিশুক আমার মতো, আমি যেরকম সবার সাথে মিশি। কাকুলি আপুকে দোয়া করে দিচ্ছিলাম যেন তার একটা মেয়ে বেবি হয়, কারণ যেহেতু আপুর একটা ছেলে বেবি আছে, আমি চাই আপুর একটা মেয়ে বেবি। আপুর কন্টেন্ট আমার অনেক ভালো লাগে। সো এই যে আলামিনের ওয়াইফের সাথে আমরা ছবি ভিডিও করলাম, ফাইনালি লিখিত ভাবে একজন আরেকজনের হয়ে গেল। আসলে একটা ছেলে এবং একটা মেয়ের জন্য এইটাই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায় এবং মুহূর্ত বলতে পারেন। ফাইনালি আমি এবং দিশা চলে আসলাম স্টেজে। আমাদের সেই মোমেন্ট চলে আসলো। যেহেতু আমরা লেটেই আসলাম সবার শেষে স্টেজে, আমার মনে হয় না আমার পর কেউ আসছে। এই যে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে বাপ্পির ভাইকে। সো তারপরে এই যে ফাইনালি আমরা একটু বসে গল্প টল্প করলাম, এন্ড আমরা রাজশাহীতে চলে আসলাম। আগামীকাল স্মৃতির রিসেপশন। সো রিসেপশনের লুক দেখার জন্য সবাই ওয়েট করেন, এন্ড আমাদেরকেও দেখার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, লাভ ইউ অল।